বিনান্স থেকে বিনান্স P2P ইউজ করে আপনি USDT, USDC কিনতে পারবেন। সেই সাথে আদার্স অন্য কয়েনগুলো কিনে নিতে পারবেন। তো এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে আপনি সেল করবেন আপনার কাছে থাকা ডলারগুলো। এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনি কিনবেন। তো কেনার মধ্যে তো আমরা প্রত্যেকেই কিনতে পারি, কিন্তু সেলও দিতে পারি। সেই সাথে যা বিষয়বস্তু আছে সেগুলো আমরা টুকটাক বুঝি। কিন্তু দেখা যাচ্ছে কি এখান থেকে আপনি যখনই বাই করতে যাবেন, বাই করার সময় আপনাকে এক্সট্রা একটা ফ্রি গুনতে হয়। মানে প্রতি 1000-এ আপনাকে ৳20 করে তাদেরকে ক্যাশ আউট ফ্রি দিতে হয় এদিক থেকে যদি আপনি কিনতে চাই। তো সেমভাবে আপনি যদি এখান থেকে সেল করতে যান তাহলে দেখা যাচ্ছে আপনার কোনো ফ্রি দেওয়া লাগতেছে না। সেই সাথে আপনি বাই করতে গেলে আপনাকে প্রতি 1000-এ ৳20 মতো ফ্রি দিতে হবে। তো আমি দেখিয়ে দেব যে আসলে এই ক্যাশ আউট ফ্রিটা যাতে না যায়, যেমন দেখা যাচ্ছে আপনি এখানে 10,000 কিংবা 20,000 টাকার সমপরিমাণ ডলার কিনবেন। এখানে দেখা যাচ্ছে প্রতি 1000-এ আপনার ৳20 করে বাড়তি নষ্ট হচ্ছে। তো সেটা যাতে না হয় বা সেরকম যাতে না হয় আমি যে পদ্ধতি দেখিয়ে দেবো আশা করি কেউ আজ পর্যন্ত দেখায়নি। তো সেভাবে যদি আপনি করেন তাহলে দেখা যাচ্ছে আপনার অনেকটাই টাকা সাশ্রয় হয়ে যাবে এবং কি সেই টাকা দিয়ে আপনি এক্সট্রা ডলারও আপনি নিয়ে নিতে পারবেন। তো এখানে আমি যদি দেখাই যে এক ভাই বলেছে যে ওনাকে USDT কিনে দেওয়ার জন্য, উনি মালয়েশিয়া থেকে বলছে। তো আমি ওনাকে কিনে দেবো আরকি এখন। তো ফার্স্ট আমরা যেটা করবো সেটা হচ্ছে বিনান্সে চলে আসবো। আসার পর এখানে P2P অপশনটা সামনে পেয়ে যাবেন। যদি না পান উপরে সার্চ দিয়ে নিবেন। দেন আমি P2P-তে চলে যাচ্ছি। তো আমরা মূলত এই ভিডিওতে কীভাবে অ্যাডস ক্রিয়েট করতে হয় সেটা দেখব। তো ফার্স্ট এখানে আসার পর এখানে আপনার আদার্স অন্য অপশনগুলো না শো হলে এখান থেকে আপনি থ্রি ডট লাইনে ক্লিক দিবেন। দেন দেওয়ার পর আপনি এই যে অপশনটাতে ক্লিক দিবেন, সুইচ করবেন, কনফার্ম করবেন। দেন এখান থেকে সমস্ত অপশন দেখতে পারবেন। এখানে দেখেন অর্ডার, অ্যাডস এবং কি প্রোফাইল দেখতে পারবেন। তো এখান থেকে আমি যদি অর্ডার দেখাই তাহলে দেখাতে পারবো যে আমি অসংখ্য পরিমাণ আমি এখানে সেল করেছি, বাট কখনো মানে বাই করিনি। বাই করেছি একবার করেছিলাম আরকি, সেটা অনেক আগে। তো বাই আমার তেমন একটা করার প্রয়োজন হয় না আরকি। তো এখান থেকে আমাদের যেটা করতে হবে, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ডিরেক্টলি বাই করবো, ঠিক আছে? তো বাই করার জন্য আমরা এখান থেকে অ্যাডসে যাবো। তো এখান থেকে আপনি প্রাইসটা দেখে নেবেন যে আসলে সেলের যে প্রাইস কিংবা বাইরের যে প্রাইস আপনি যে বাই করবেন। তো তার পরবর্তীতে এখান থেকে আপনি এখান থেকে যে অ্যাডসে আসবেন, তারপরে এখানে পোস্ট অ্যাডস এখানে যাবেন, অ্যাডসে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনার কয়েকটা স্টেপ আছে সেগুলো ফলো করতে হবে। আপনি এখান থেকে সেল করবেন না বাই করবেন। তো USDT যেহেতু আমরা বাই করব সেইজন্য আমরা এখান থেকে বাই এ ক্লিক দিচ্ছি। দেন এখান থেকে উপরে ফিক্সড এর জায়গায় সেটাই থাকবে। এখানে যে USDT যে প্রাইসটা ফিক্সড যে প্রাইস সেটা হচ্ছে আমি এখান থেকে 128 দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তার পরবর্তীতে এখান থেকে নেক্সটে ক্লিক দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে অ্যামাউন্ট আসলে USDT পরিমাণটা কতটুক সেটা আমি এখান থেকে $155 মতো দিয়ে দিচ্ছি। প্রায় আচ্ছা $56 দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে যে মিনিমাম লিমিটটা সেটা এখানে দেওয়া আছে দেখতে পারতেছেন। তো আমি এখান থেকে যে লিমিটটা দিব সেটা হচ্ছে এটলিস্ট ৳5000 মতো দিয়ে দিচ্ছি। তার পরবর্তীতে এখানে যেটা দিব সেটা হচ্ছে গিয়ে আপনার প্রায় 19,000 20,000 মতো দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ৳20,000 মতো দিয়ে দিচ্ছি। নয়তোবা আপনার সেখানে যে অ্যামাউন্টটা থাকবে সেটা আপনি বসিয়ে দিতে পারেন। যেমন এখানে আপনার 19,900 আ ৳৬৮ মতো, ঠিক আছে? তো এই অ্যামাউন্টটা আপনি বসিয়ে দিতে পারবেন। এখান থেকে হচ্ছে পেমেন্ট মেথড অ্যাড এখানে ক্লিক দিবেন। তার পরবর্তীতে এখান থেকে আপনি পেমেন্ট মেথডটা এড করবেন। তো আমি এখান থেকে বিকাশটা এড করতেছি, দেন এখান থেকে কনফার্ম করে দিলাম, ঠিক আছে? তার পরবর্তীতে এখানে যে টাইম দেওয়া আছে সেই টাইমটা কতক্ষণ দিবেন, এখানে 1 আওয়ার্স, তার পরবর্তীতে আপনার দেখতে পারবেন যে 3 আওয়ার্স আছে, 2 আওয়ার্স আছে, তারপর 45 মিনিট, দেন আপনার এখানে 30 মিনিট। আমি এখান থেকে 15 মিনিটই দিচ্ছি। দেওয়ার পরবর্তীতে এখান থেকে নেক্সটে ক্লিক দিচ্ছি। দেওয়ার পর এখানে কিছু দিক নির্দেশনা দিবে, যেহেতু প্রথমবার যদি হয়ে থাকেন দেন এখান থেকে উপরে ট্যাগের অপশন আছে। আপনি KYC-র যে ব্যাপারটা তো এটা অপশনালি থাক, কিছু দিতে চাই না, নিচেরটাও অপশনাল, দেন এটাও অপশনালি রয়েছে, ঠিক আছে? তো এখান থেকে সবকিছু মোটামুটি অপশনালি রাখবো আরকি। দেন এখান থেকে তার পরবর্তীতে এখান থেকে প্রিভিউতে চলে যাব। তার পরবর্তীতে এখান থেকে আমি যে বাই করতে যাচ্ছি এখান থেকে দেখতে পারতেছেন এই যে ৳128 আরকি যে প্রাইসটা থাকবে আরকি। দেন সময় হচ্ছে 15 মিনিট, ঠিক আছে? তো এখান থেকে আমি পোস্ট করে দিচ্ছি। তো দেখেন এই অ্যাডসটা সাকসেসফুলি পোস্ট কমপ্লিট হয়েছে। দেন আমরা যদি এখন দেখি আমাদের অর্ডারের এখানে সরি অ্যাডসের এখানে এটা দেখেন এখানে শো হচ্ছে, ঠিক আছে? তো আমাদের যে অর্ডারটা এখানে যদি দেখেন তো এদিকে এই যে আমি ৳128 দিয়েছি, মেবি এদিকে শো হবে, ঠিক আছে? তো
তো আমি একটু দেখে নিচ্ছি। তো এখানে যে অর্ডার দিয়েছি এই অর্ডারটা আমার এরোটা যেহেতু প্রাইস কমে দিয়েছি মানে 28 টাকায় দিয়েছি 100, এখানে মূলত প্রায় বেশি প্রাইসে রয়েছে, যেমন 128 টাকা 37 পয়সার মতো। এখানে কিন্তু এই যে একেবারে নিচে গেলেও কিন্তু দেখতে পারবো না, কারণ আমার আগে আরও অর্ডার দেওয়া আছে 128 টাকায়, ঠিক আছে। তো এখান থেকে আমি যদি আবারও অ্যাডসে যাই, এখান থেকে আমরা যদি এডিটে ক্লিক দিই, দেন এখান থেকে কুইক এডিটে যদি যাই, তাহলে এখান থেকে যে প্রাইস আছে এটা কিন্তু আমরা চাইলে বাড়িয়ে দিতে পারবো। এখান থেকে বাড়িয়ে দিয়ে তার পরবর্তীতে সেভ করে দিতে পারবো, ঠিক আছে। তো দেখেন এখানে কিন্তু প্রাইসটা আমি যে বাড়িয়ে দিলাম। এখন আমরা যদি এখানে আসি একটু রিপ্লেস দিই, তাহলে দেখবো যে আমাদের অ্যাডস যেটা এটা এদিকে চলে আসতে পারে। সো আচ্ছা, আমরা যে অর্ডারটা দিয়েছি ইতিমধ্যে একজনে কনফার্ম করেছে। আমরা দিয়েছিলাম 128 টাকা 50 পয়সাতে। তো এখানে একজনে অর্ডারটা দিয়েছে, সে মানে উনি নিতে চাচ্ছে আরকি। তো এখানে উনি যতটুকু নিতে চাচ্ছে, এখানে ইন টোটালে আমার যে প্লে করতে হবে সেটা হচ্ছে 19,953 টাকার মতো। এটা হচ্ছে ওনার বিকাশ নাম্বার। তো আমি এখান থেকে এই নাম্বারটা কপি করে নিচ্ছি। কপি করে সরাসরি আমার বিকাশে চলে যাচ্ছি। তো বিকাশে আসার পর এখান থেকে সেন্ড মানিতে যাব। এখান থেকে বিকাশ নাম্বারটা দিব। দেওয়ার পর এখানে ট্যাপ টু কন্টিনিউতে ক্লিক দিব। দেন এখান থেকে আমরা নিচে থেকে ইয়েস দ্য নাম্বার ইজ, তো তার পরবর্তীতে এখান থেকে আমরা যেটা করব যে টাকার পরিমাণটা সেটা হচ্ছে 19,953 টাকার মতো। হ্যাঁ, এখানে হচ্ছে 19,953 টাকা। নয়তো বা আপনার সমস্যা হলে আপনি এটা কপি করে ডিরেক্টলি তো এখানে এনে বসিয়ে দিতে পারবেন, ঠিক আছে। তার পরবর্তীতে এখান থেকে কনফার্ম করবেন। দেন এখান থেকে আপনার যে প্রিন্ট আছে সে প্রিন্ট দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনি ট্যাপ অ্যান্ড হোল্ড সেন্ড মানি, তো এখানে ক্লিক দিবেন, ঠিক আছে। তো দেখেন এটা কমপ্লিট। তো এখান থেকে আমরা সেন্ড মানিটা করে দিলাম এখান থেকে। তো আমাদের যে টাকা, আমাদের যে ব্যালেন্স এটা কিন্তু টোটালি কিন্তু এখান থেকে যে চলে গেছে। দেন এই যে এখানে যদি আসি তাহলে দেখতে পারবো যে এখানে আমরা এই যে পেমেন্টটা করে দিয়েছি। এখন এখানে আসার পর আমাদের কাজ হচ্ছে কি, এই যে এখান থেকে আমরা যদি এখানে আসি, এখান থেকে দেখতে পারবো যে ট্রান্সফার মানি, এখান থেকে সরি মানি না ট্রান্সফার, এখানে আপনার ক্লিক দিব, নয়তো বা এখান থেকেও দিতে পারবো, ঠিক আছে। ওকে, তো দিয়ে দিলাম। এখন চ্যাটে যদি যাই তাহলে উনি এই যে এখানে রিভার্স দিছে যে রিসিভ, তো এখানে বলতেছে পজিটিভ ফিডব্যাক দেওয়ার জন্য। তো আমি ওকে বলে দিলাম। এখানে উপরে একটা লেখা আছে সেটা হচ্ছে যে আপনার পেমেন্ট কনফার্মেশন পেন্ডিং আর কি। তো ফিডব্যাকটা মূলত দেওয়া যায় আপনার কমেন্টের উপরে ভিত্তি করে, মানে কি টাইপের কমেন্ট দিবেন আর কি। তো আগে আমরা দেখি যে আমাদের যে ব্যালেন্সটা সেটা এখানে এসেছে কিনা, সেটা আমরা একটু দেখে নিচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে $155 মতো চলে আসছে কিন্তু, যেটা আমরা অর্ডার দিয়েছিলাম। তো এখন পুনরায় আমরা যদি এখানে যাই তাহলে এখান থেকে দেখতে পারবো যে আমাদের যে অর্ডারটা এখানে এটা আমরা বাই করেছি, এখানে এটা ফিনিশ হয়ে গেছে, ঠিক আছে। সো এখানে ফিডব্যাকের যে বিষয়টা, আপনি এখান থেকে চাইলে ফিডব্যাক দিতে পারেন, সেও আপনাকে একটা ভালো ফিডব্যাক দিয়ে দেবে। যেমন এখান থেকে ফার্স্ট সেভ গুড প্রাইস দিয়ে দিচ্ছি। তার পরবর্তীতে এখান থেকে লিভ অ্যান্ড কমেন্টে ক্লিক দিয়ে দিলাম, ঠিক আছে। সো এই হলো বিষয়। তো এখানে এই যে অ্যাড রান অ্যাড দিয়ে যে অর্ডারটা যে কমপ্লিট করা বাই করা, এতে সুবিধাটা কি হলো, তো এখানে দেখেন আমি যে অর্ডারটা দিয়েছি $154 এখানে রিসিভ করেছি, এটা হিসাব করে দেখাই। এটা যদি দেখি তাহলে দেখতে পারবো এখানে 19,917 টাকা 50 পয়সা 18 টাকার মতোই, আর বাকিটুকু ফ্রি গিয়েছে, সেটা হচ্ছে মার্কেট ট্রেডিং ফ্রিটা গিয়েছে, ঠিক আছে। সো এই হলো বিষয়। সেই সাথে আপনার এখানে এক্সট্রা আপনার ক্যাশ আউট ফ্রিটা দেওয়া লাগতেছে না। এখানে যদি আপনি দেখেন যে আপনি যদি 19,019-এ যদি আপনি দেখেন 20 টাকা করে, তাহলে 380 টাকার মতো তাদেরকে মানে এই ক্যাশ আউট ফ্রিটা দিতে হতো। সেটা যদি আপনি এদিক থেকে বাই করতেন, যেহেতু অ্যাডস ক্রিয়েট করে যেহেতু করেছেন, সেই জন্য আপনার ওই ফ্রিটার দেওয়া লাগেনি। আই হোপ আশা করি বুঝতে পারছেন। তো এভাবে আপনারা জাস্ট বাই করার প্রয়োজন হলে বাই করবেন, সেটা আবার যে কোনো কয়েন টোকেন